অরুণাচল প্রদেশ সিরিজের এই লাস্ট এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব আমাদের জার্নি ফ্রম তাওয়াং টু বমডিলা অ্যান্ড তারপরেই আমাদের বাড়ি ফেরার প্রস্তুতি। আর সঙ্গে থাকছে কিছু তাওয়াংয়ের সাইট সিইং যেগুলো আমরা মিস করেছিলাম আগে। সো সঙ্গে থাকো অ্যান্ড এই ভিডিওটা এনজয় করো। আছি চাকসাম ব্রিজে। বাবা কি ডেঞ্জারাস, ভয় লাগছে, রীতিমতো নড়ছে ব্রিজটা। ও দারুণ দারুণ। এখন আমরা দেখতে এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এটা রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের স্মরণে এটা তৈরি করা হয়েছে। একে পার্সোনাল বিলংিংস অফ যশবন্ত উনি এই জিনিসগুলো ইউজ করতেন। You are at 13,000 feet. Good morning and welcome back to another episode of Arunachal Pradesh series 2026. আজকে আমরা তাওয়াং থেকে রওনা দিচ্ছি বমডিলার উদ্দেশ্যে। তো রাস্তায় পড়বে যশবন্তগড়, যেটা আমাদের তাওয়াং আসার দিন দেখা হয়নি। আজকে আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটা দেখবো অ্যান্ড যদি আরো টাইম থাকে চাকসাম বিচটাও আজকে আমরা কভার করব। তারপরে আমাদের আজকে রাতে স্টে আছে বমডিলাতে, আজকে লাস্ট স্টে। দেন কালকে আমরা সবাই রওনা দেব কামাখ্যার উদ্দেশ্যে। তো চলো আজকের এই এপিসোডটা শুরু করা যাক। এখন আমরা এই স্টেপস বেয়ে নামছি চাকসাম ব্রিজ। অনেকটা নিচে এখান থেকে। এখন তো নামার সময় বেশ মজাই হচ্ছে, ওঠার সময় অবস্থা কাহিল হয়ে যাবে। এটা হচ্ছে সামনের এই রাস্তা, এখান দিয়ে আমরা ওটা উপরে ওঠা, নিচে নামতে হবে। একই জায়গায় যাচ্ছে, একই জায়গায় যাচ্ছে। হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আয়রন ব্রিজ। এটা কাটা আছে, সাবধানে। এটা এখানে চাকসাম ব্রিজের একটা হিস্ট্রি দেওয়া আছে। আর পেছনে ওই যে এটা হচ্ছে চাকসাম ব্রিজ, এটা আরেকটা নাম আয়রন ব্রিজ। অনেক পুরনো, এটা একটা গল্প আছে, তোমাদের একটা গল্পটাও বলবো। এটা একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, এর পাশে এটা এখন যাচ্ছি। এইটা হচ্ছে পুরনো ব্রিজ, যেটা তোমায় দেখাবো।
এই পাশে চলে আসলাম, কিন্তু ওইদিকে অনেক লোকজনের ভিড় আছে। এই সাইড দিয়ে তোমাদের পুরোনো ব্রিজটা দেখাবো। এই ব্রিজটা মোটামুটি 600-700 বছর পুরনো ব্রিজ। তখনকার ইঞ্জিনিয়ার বানিয়েছিল এটা, মানে এখানকার টিবেটান ইঞ্জিনিয়ার। এইটা হচ্ছে পুরনো ব্রিজ। এই যে এটা হচ্ছে চাকজাম ব্রিজ। এটা পুরো আয়রন দুটো লোহার পাত দিয়ে লাগানো এই ব্রিজটাকে। আছি চাকজাম ব্রিজে। বাবা কি ডেঞ্জারাস, ভয় লাগছে, রীতিমতো নড়ছে ব্রিজটা। ও দারুণ দারুণ। এটা হচ্ছে চাকজাম ব্রিজ। এই জায়গাটা সবার এত ভালো লেগেছে, সবাই এখানে লাইন দিয়ে ফটো তুলছে। মোটামুটি ফটো তোলার টান। এখানে বেশিক্ষণ ওয়েট আজকে করতে পারবো না, মনে হচ্ছিল যে অনেকক্ষণ ওয়েট করি, বসে থাকি একটু। দারুণ জায়গাটা, এত সুন্দর। কিন্তু আমাদের আজকে অনেক কটা জায়গা দেখার আছে, তো সেই জায়গাগুলোকেও এক্সপ্লোর করব। তাই জন্য এবার এখান থেকে আমাদের রওনা দিতে হবে। এই ব্রিজটা, এই যে পাশের ব্রিজটা যেটা তোমায় দেখালাম, ওই পাশের ব্রিজটা হচ্ছে মেইন চাকজাম ব্রিজ, যেটা পুরনো প্রায় 600-700 বছর পুরনো ব্রিজ। পুরো লোহার দুটো পাতের উপর দাঁড় করানো ব্রিজটা, এন্ড এখনো সেটা ইনট্যাক্ট আছে। মানে তখনকার ইঞ্জিনিয়ারিং এত সুন্দর ছিল। আর নিচে প্রবল স্রোতে বয়ে যাচ্ছে তাওয়াংচু রিভার। দারুণ। এই যে তোমাকে দেখাবো এখান থেকে ঘুরিয়ে নদীর কি শব্দ আর কি, মানে কি স্রোত, বাপরে, দেখেও ভয় লাগছে। এই দিক দিয়ে চলে যাচ্ছে। এই যে এটা হচ্ছে নিচে তাওয়াংচু রিভার, এন্ড ওই যে ওটা হচ্ছে আমাদের চাকজাম ব্রিজ। সত্যি এই ব্রিজটা না দেখলে হয়তো একটু মিস করেই যেতাম। অভিক অনেকক্ষণ, মানে অনেক দিন ধরে, প্রথম দিন থেকে বলছে যে এই ব্রিজটা দেখবো, ব্রিজটা দেখবো। ফাইনালি আমরা এই ব্রিজটা দেখতে পেলাম। সুন্দর, অপূর্ব। অরুণাচল প্রদেশের প্রত্যেকটা ভিউ পয়েন্ট এত সুন্দর, এত সুন্দর যে সত্যি বলে বোঝানো মুশকিল। এরপরে আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট যতটা সম্ভবত জাসওয়ান্তগড় ওয়ার মেমোরিয়াল। জানি না এখন, না আমরা যেরকম ভাবে প্ল্যান করেছি সেরকম ভাবে এক্স্যাক্টলি সেই সিকোয়েন্সে হচ্ছে না। ড্রাইভার দাদা যেটা রুটের মধ্যে পড়ছে ইজি, সেটা আগে দেখালো। আমার চাকজাম ব্রিজ অনেক পরে দেখার কথা ছিল, কিন্তু বললো যে চাকজাম ব্রিজ আগেই পড়বে, তো তাই চাকজাম ব্রিজটা দেখে নিলাম। এরপরে আমরা যাচ্ছি জাসওয়ান্তগড় ওয়ার মেমোরিয়াল। কাদায় গাড়ি আটকে গেছে, সবাইকে আমরা নামতে বলেছে, দিয়ে তোরা সবাই আমরা হেঁটে হেঁটে আসছি এক এক করে। এখানে এসে কাদা থেকে বেরোনোর পর তারপরে আমরা আবার গাড়িতে উঠতে পারবো। এই যে কাদা থেকে পেরিয়ে আসলো গাড়ি। এখন আমরা দেখতে এসছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল।
এটা রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের স্মরণে এটা তৈরি করা হয়েছে। এই পেছনে এই যে এটা হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। চলো আমরা ভেতরে ঢুকে দেখবো। এর ভেতরে একটা মিউজিয়ামও আছে অ্যান্ড একটা মেমোরিয়ালের এরকম একটা সমাধি করা আছে। এই যে ইন হোমেজ অফ অল র্যাঙ্কস 19 গাড়োয়াল রাইফেলস। এইখানে ছোট্ট এখানে ওনার একটা মূর্তি স্থাপিত আছে। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের এই যে এখানকার ডিটেলস আছে। যশবন্তগড়ের রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, এখানে পুরো ডিটেলসটা দেওয়া। যশবন্ত সিং রাওয়াতের 17 নভেম্বর 1962-তে উনি শহীদ হন। এই যে এখানে একটা বাংকারে বিভিন্ন ওনার যে বিছানাপত্র সব এখানে রাখা আছে। উনিশশো 62 সালের ইন্দো চায়না ওয়ারে এই প্রভিন্সটা মানে এটা হচ্ছে বেসিক্যালি নুরানাং পয়েন্ট। যে নুরানাং যে পয়েন্ট আছে আমার প্রভিন্স যেটা, তখন এই একটা চেকপোস্ট এ চায়নার আর্মিরা অনেকটা ঢুকে গেছিল। তো তখন এই যশবন্ত সিং রাওয়াত তাদেরকে সিঙ্গেল হ্যান্ডেডলি 72 আওয়ার্স মতো আটকে রাখে। তো ওর জন্য চাইনিজ আর্মি এই চেকপোস্টের থেকে আর ভেতরে এগোতে পারেনি। ওনার সাথে আরো 2-3 জন ছিলেন, সবাই এই 1962 ওয়ারে শহীদ হয়েছেন। মানে এটা একটা ওনার কাছে একটা আলাদা একটা স্ট্র্যাটেজিক মানে ব্রিলিয়েন্স ছিল। উনি যখন এরকম এই যুদ্ধটা হয়, ওটা অনেক রাত্রেবেলার একটা ঘটনা। যে উনি তখন চাইনিজ আর্মি যখন অলরেডি মার্চ করে ঢুকে গেছে, উনি এই চেকপোস্টটা ছাড়েননি। উনি একদম নিজের সবকিছু দিয়ে মানে একা হাতে, সাথে আর 2-3 জন ছিলেন, তারা হয়তো আগেই শহীদ হয়ে গেছিলেন। উনি একা বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন জায়গা চেঞ্জ করে করে ক্রস ফায়ার করেছেন, যাতে চাইনিজ আর্মিরা মনে করে যে একজনের বেশি মানে একাধিক বেশি সৈন্যরা আছে। তো এইভাবে উনি চাইনিজ আর্মিদের 72 ঘন্টা 72 আওয়ার্স আটকে রেখেছিলেন অ্যান্ড ইভেনচুয়ালি চাইনিজ আর্মির কাছে শহীদ হয়েছিলেন। তো তারই মেমোরিতে এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এই যে এখানে দেখাচ্ছে এখনো স্মৃতিস্থল 100 মিটার, মানে যেটা হচ্ছে বেসিক্যালি মিউজিয়াম। এখন জিজ্ঞেস করছি, তো এখন মিউজিয়ামে যাবো, দেখি খোলা আছে কিনা জিজ্ঞেস করতে হবে। তো যাবো, হ্যাঁ করবো। এই যে পৌঁছে গেছি যশবন্তগড় স্মৃতিস্থল। এটা হচ্ছে যশবন্তগড়ের মেমোরিতে একটা মিউজিয়াম, তোমাদেরকে দেখাবো। এই যে এই যে এটা হচ্ছে যশবন্তগড় স্মৃতিস্থল। এখানে
বিভিন্ন সব ডিটেলস এখানে দেওয়া আছে। We are blessed to have taken birth in same country. খুব সুন্দর করে এই মেমোরি স্থলটা সাজানো। এখানে ব্যাটল অফ নুরানাং, এই নুরানাং চেকপোস্টের জন্যই এই যুদ্ধটা, যেখানে রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত শহীদ হন। এখানকার এই পুরো গল্পটা এখানে দেওয়া আছে। উনি 4th ব্যাটালিয়ন দ্য গাড়োয়াল রাইফেলসের রাইফেলম্যান ছিলেন। এখানে পুরো স্টোরিটা দেওয়া আছে। সময় ইউজ করা টেলিফোন, মেশিন গান, and পার্সোনাল বিলঙ্গিংস অফ জসবন্ত সিং রাওয়াত। উনি এই জিনিসগুলো ইউজ করতেন। মানে অনেক কিছু আছে। বিভিন্ন যারা আরো সাথে শহীদ হয়েছেন, যারা ওনার সাথে সবারই ছবি দেওয়া আছে। জসবন্ত সিং রাওয়াতের ক্যাপ অ্যান্ড স্টিক, ওনার এটা ছিলেন ব্রিগেড অফ ড্রেস। খুব সুন্দর করে এখানে গল্পটা সাজানো। বমবিলাতে কতটা অব্দি চাইনিজ এসেছিল, কামেনের কতটা অব্দি চাইনিজ অকুপাই করে নিয়েছিল, পুরো পরপর ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। খুবই সুন্দর জায়গা। যারা অবশ্যই এই অরুণাচল প্রদেশ আসছো, শিলা পাস হয়ে যাচ্ছ, অবশ্যই এই মেমোরিয়ালটা তোমরা ভিজিট করো। রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াতের মেমোরিকে উদ্দেশ্য করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিও। জয় হিন্দ। এরপর তোমাদেরকে দেখাবো এখানে বাংকার গুলো, যেখানে এই সোলজাররা থাকতো। অ্যান্ড এই বাংকারের মধ্যেই রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত শহীদ হয়েছিলেন। অ্যান্ড এই বাংকার থেকেই উনি নন স্টপ 72 আওয়ার্স যুদ্ধ করেছিলেন চাইনিজদের এগেনস্টে। দেখাবো এই যে এইটা হচ্ছে সেই বাংকার। এটা বাংকার নাম্বার 3। এই যে কতটুকু জায়গা দেখো বাংকারের, এর মধ্যে থেকে ওনারা যুদ্ধ করতেন। এই যে এইটা হচ্ছে সেই বাংকার। এটা বাংকার 3। সামনে 4, 5, 6 অনেক কটা বাংকার আছে। এদিকে 1, যে পেছনে দেখছো ওটা 2, তারপর 1। এখানে পরপর অনেক কটা বাংকার আছে। এই বাংকার থেকেই ফাইট করতো। এইটাই এখান চেকপোস্ট কে সুরক্ষা করার জন্য ওই দূরে নিচ থেকে যখন চাইনিজ আর্মি উঠছিল, এইখান থেকেই তো আক্রমণ আটকানো হয়েছে। অসাধারণ এক্সপিরিয়েন্স এটা। বাংকারগুলোকে দেখার সৌভাগ্য সত্যি, যে একটা বাংকার থেকে আরেকটা বাংকার যাওয়ার এটা রাস্তা। এটা পুরো পাহাড়ের দৃশ্য। এই যে সামনে এটা আরেকটা বাংকার, বাংকার 4। এরকম পরপর এই রাস্তা দিয়ে ওই দূর অব্দি অনেক কটা বাংকার আছে। মোটামুটি 12-15টা বাংকার আছে। তোমাদেরকে হয়তো আমি সব ঘুরিয়ে দেখাতে পারবো না, অনেকটা ডিস্টেন্স জুড়ে আছে, কিন্তু তোমাদের এই বাংকারটা কিরকম হয় আমি সেটা তোমাকে দেখালাম। আশা করছি তোমাদেরও দারুণ লাগলো।
এইটা কমান্ড পোস্ট। এই যে এখানে ড্রেসে দেওয়া আছে কমান্ড পোস্টের। এখানে বেসিক্যালি এখানে একটা রেপ্লিকা আছে যে কি কি থাকে বেসিক্যালি একটা চেক মানে পোস্টে জওয়ানসদের জন্য কি কি থাকে। কিচেন থাকে, ডাইনিং রুম থাকে, লিভিং রুম, স্টোর রুম, এই জিনিসগুলোই আছে। তো এইগুলোই আমাদের দেখাবো, চলো ভেতরে। এটাও কাইন্ড অফ বাঙ্কারই বলা যায়। এখন সব এগুলো সব ডিব্রিজ পড়ে আছে, মানে এই বিভিন্ন রকম স্টোর রুম হিসেবে এখানে কনস্ট্রাকশন ওয়ার্কাররা রেখেছে, কিন্তু এগুলো সব কটাই ছোট ছোট বাঙ্কার। এই পুরো পাহাড় জুড়ে পুরোটা এখানে একটা স্টেপে স্টেপে বাঙ্কার করা আছে। এই যে এগুলো সব দূরে যতগুলো দেখতে পাচ্ছ এখানে আছে একটা দিয়ে, এই সামনের ওই পেছনে সবকটা ছোট ছোট বাঙ্কার। सूखी है सूखी है। ये क्या है कि ये सरसों ऐसे पड़ेगी वहाँ सोचना चाहिए कि सुविधा हथ आनंदी आनंदी यही बंगला हिंदी सीखा तूने वजह से कितने लोग सूखा है भूखा है नहीं सूखा ये को तो आप देखते हो हम तो बात करेंगे हेलो। এখানে আরেকটা ইউনিক হচ্ছে এই মাইলস্টোন গুলো এক একটা ওয়ার্ড, যেগুলো মেন স্পিচ, যে বলিদান, হিম্মত, ত্যাগ, জুনুন, এইগুলো প্রত্যেকটা এক একটা করে লেখা আছে প্রত্যেকটা মাইলস্টোনে। এগুলো প্রত্যেকটা মোটিভেশনাল ওয়ার্ড। এগুলো একটা টার্ম ইউজ করে সোলজাররা, যে এক্সাক্ট টার্মটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই যে এখানে এটা ত্যাগ, ওর সামনে জুনুন, সামনেটায় জুনুন, এরকম করে প্রত্যেকটা এই মাইলস্টোনে এক একটা করে এরকম ওয়ার্ডিংস আছে। যেরকম জুনুনের সামনেরটা আছে জজবা, এরকম। এই সেম জিনিস যখন এখানে মূর্তি স্থাপন যেখানে আছে, মূর্তি স্থাপনের সিঁড়ি দিয়েই যখন উঠছিলাম, ওই সিঁড়িতেও প্রত্যেকটা এই ওয়ার্ডিংস গুলো লেখা ছিল। এটা খুব একটা ইউনিক জিনিস এখানকার। এই এটা হচ্ছে চাইনিজ গ্রেভিয়ার্ড। এটা 1965 সালে যখন যশবন্ত সিং রাওয়াত মোর দেন 300 চাইনিজ সোলজারকে উনি একা নিহত করেছিলেন, তো সেই চাইনিজ সোলজারদের উদ্দেশ্যে এই গ্রেভিয়ার্ডটা। মানে উনি এতটাই মানে ইম্প্যাক্ট ফেলেছিলেন, মানে একা হাতে 300 জন চাইনিজ সোলজারকে মারা, ইটস বিয়ন্ড ইমাজিনেবল। এই সাহসিকতার পরিচয়ের জন্য আজ তার এই নামে এই মেমোরিয়ালটা তৈরি। এই সামনে থেকে দেখাই, এই যে এটা হচ্ছে ওই চাইনিজ গ্রেভিয়ার্ড। The graveyard was constructed in 1965, where remains of more than 300 Chinese soldiers were buried during the 1962 Indo-China War. এখানে এই ক্যান্টিন থেকে এই একটু মোমো নিয়ে নিলাম। এটা ভেজ মোমো, অনলি ভেজ মোমো, 50 রুপিস করে, কিন্তু সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। তো তোমরা যারা অবশ্যই এখানে আসছো, কিছু এখানকার ক্যান্টিন থেকে অবশ্যই কিছু কেনার চেষ্টা করো, এখানকার এটারও সাপোর্ট হবে। খুব সুন্দর খেতে হয় দেবে। আমি খাচ্ছি, এক হাতে নিয়ে আছি, ওই জন্য খাওয়ার ভিডিও করতে পারছি না, এক হাতে নিয়ে আছি। তো চলো এরপর এখান থেকে বেরোবো, আমরা সেলা টানেল হয়ে আজকে যাবো বমডিলা। তোমার সাথে সেলা টানেলটাও শেয়ার করবো। চলো দেখা হচ্ছে নেক্সট স্পটে।
ফাইনালি আমরা পৌঁছে গেছি সেলা টানেল। এই পেছনে সেলা টানেল। আমরা যখন তাওয়াং গেছিলাম তখন গেছিলাম ভায়া সেলা পাস, এন্ড আমরা এখন তাওয়াং থেকে ফিরছি বমডিলা। তো এখন আমরা নেব সেলা টানেল। এই সেলা টানেল হচ্ছে 13,000 ফিট উপরে অবস্থিত। অসাধারণ সুন্দর এই টানেলটা, মোটামুটি 1.5-2 কিলোমিটার লম্বা। এই যে সুন্দর, এই যে সেলা টানেল, ইউ আর অ্যাট 13,000 ফিট। এখানে একটা মূর্তিও আছে, এখানে সবাই ছবি তুলছে দুটো। এই সেটারে এই পার্টটা হয়তো বন্ধ আছে, এই দিকটা এখানে কোনো গাড়ি ঢুকছে না, ওই দিকটাতেই শুধু চলছে। মানে দু তরফেরই রোড, ওয়ান লেন, মানে বেসিক্যালি এখন ওয়ান ওয়ে। এটা বোথ ওয়ে রাস্তা, এটা এখন বেসিক্যালি ওয়ান ওয়ে চলছে। ইউ আর অ্যাট 13,000 ফিট। এই সেলা টানেলের পুরো ওয়েদার একদম সাট করে চেঞ্জ হয়ে গেল উইদিন হাফ অ্যান আওয়ার। মানে হাফ অ্যান আওয়ার না, আমরা 20 মিনিটস মতো এসছি। তাতেই তখন এসলাম পুরো চকচকে ওয়েদার ছিল, আর এখন এরকম ওয়েদার পুরো সাদা হয়ে গেছে। বাবা, এখানে আবার উপরে পাথর পড়ছে হালকা হালকা, অল্প অল্প, ওই যে ছোট ছোট পাথর পড়ছে। সবাইকে ডেকে আন, এ ধরে এদিকে চলে আয়, পাথর পড়ছে উপর থেকে। এ দীপ মারলো, পাথর পড়ছে, উপরে চলে আয় এদিকে। এখানে ছোট ছোট পাথর পড়ছে উপর থেকে। তো সবাইকে বললাম তাড়াতাড়ি গাড়িতে চলে এসে এখানে বেরোনো ভালো, নাহলে ল্যান্ডস্লাইড হলে খুব সমস্যা এখানে। আর পাহাড়ি এলাকায় ল্যান্ডস্লাইড হওয়ার প্রবণতা সব থেকে বেশি। চলো, আমাদের সেলা টানেলও দেখা কমপ্লিট, এরপরে বেরোবো। বলছে স্টোন ভিলেজ যাবে, তো জানি না স্টোন ভিলেজ যাওয়ার কতটা টাইম পাবো কিনা। এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশন স্টোন ভিলেজ। হ্যাঁ, আমরা এখন ঢুকছি সেলা টানেল। পুরো ওয়েদার চেঞ্জ টানেল পেরোনো, এপাশ ওপাশ। এই সাস, এই যে এটা হচ্ছে সেকেন্ড সেলা টানেল। এটা দুটো সেলা, দুটো নিয়ে টানেলটা। টানেলের ভেতরে পুরো কুয়াশায় ভর্তি, বাবা সাদা হয়ে গেছে টানেল। ভাব, সেলা টানেল ছাড়িয়ে এসে এবার আমরা একটু ব্রেক নিলাম লাঞ্চের জন্য। এটা আজকের মেনু, ভেজ থালির সাথে মাটন নেব। মাটন এখনো আসেনি। মানে আছে ভাত, পাঁপড়, তরকারি, আলু চোখা, ডাল। আর এটা হচ্ছে মানে পটলের তরকারি না, এটা আলু, এটাও আলু। বাবা রে, কত আলু দিচ্ছে রে। ভালো কথা বলুন। রাস্তায় আমরা প্রচন্ড খারাপ ওয়েদার পেয়েছি,
সারা রাস্তা ধরে বৃষ্টি অ্যান্ড ঘন কুয়াশার জন্য আমাদের বোমডিলা পৌঁছাতে বেশ অনেকটা এক্সট্রা টাইম লেগে গেল। ফাইনালি আমরা বমডিলা পৌঁছে গেছি। এখন বাজে সন্ধে 6:30 অ্যান্ড এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাবা। আমরা এই শেডের তলায় দাঁড়িয়ে আছি, আমাদের লাগেজ আনলোডিং হচ্ছে। এরপরে আমরা আমাদের হোমস্টে ঢুকবো। আমাদের হোমস্টের আজকের হোমস্টের নাম D&K। এটা ক্যাফে কাম রেস্টুরেন্ট কাম হোটেল, মানে নিচে পুরো ওদের রেস্টুরেন্ট আছে অ্যান্ড উপরে হোটেল, যদিও আজকে বন্ধ বৃষ্টির জন্য। তো আমরা এখন এখানে চেক ইন করবো, দিয়ে তোমাদের রুমের ট্যুরিং করাচ্ছি। এই যে এটা আজকের আমাদের হোমস্টে রুম। এখানে দুটো বেড, এটা বেসিক্যালি 3 শেয়ারিং। তো এখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, সাথে একটা এই যে ওয়ার্ড্রোব অ্যান্ড জানলা দিয়ে বমডিলা শহরের ভিউ। অ্যান্ড ও এই যে এটা হচ্ছে ওয়াশরুম, বেশ নাইট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন একদম। তো এইটা আমাদের বমডিলার হোমস্টে। খুব ভালো, খুব সুন্দর। কেমন লাগছে রুম? দারুণ দারুণ কাঠের। হ্যাঁ সত্যি বেশ অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে এই জায়গাটা, দেখো হ্যাঁ, এটা হচ্ছে পুরো ডাইনিং স্পেস। এটা ক্যাফে কাম, এটা না? এটা ক্যাফে। এটা ক্যাফে, এখানে আমরা খেতে পারবো তো? সুন্দর তো, অ্যাস্থেটিক ব্যাপার পুরো। আর উপরে ফল সিলিং আর কোভ লাইট দেওয়া। D&K ক্যাফে রেস্ট্রো, বেশি নতুন, 2025, মানে 1 বছর সবে। বাহ, বানানা কেক। আমরা এখন বমডিলা মার্কেট ঘুরতে বেরিয়েছি। বৃষ্টির মধ্যে সবারই আলাদাই শখ মার্কেট ঘুরে দেখার। এইদিকটা পেছনে হচ্ছে একটা দোকান, ওটা তো বললাম ভেতর থেকে দেখতে। জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, এই জিজ্ঞেস কর। আজ শনিবার বলে অর্ধেক বমডিলা মার্কেটই বন্ধ, তো বেশি আর মার্কেট ঘোরা হচ্ছে না। আবার নিজেদের হোমস্টেতে ফিরে যাচ্ছি। তো ওখানে গিয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়বো। কালকে লং জার্নি আছে ব্যাক টু হোম। গুড মর্নিং ফ্রম বমডিলা। আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন, আমরা আজকে আবার ফিরে যাচ্ছি আমাদের সবার নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে ভোর সকাল 6:30। আমাদের আজকে ট্রেন বিকেল 6:15, বন্দে ভারত স্লিপার কামাখ্যা টু হাওড়া। অনেকক্ষণ টাইম লাগবে আজকে, মোটামুটি 7-8 ঘন্টা লেগে যাবে। এই জন্য আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়ছি। সবার খুব মন খারাপ। এই ট্রিপটা বেশ সুন্দর একটা মেমোরেবল ট্রিপ ছিল, অনেকে মিলে এসেছিলাম এই ট্রিপটা, মানে অনেক লোক মিলে, তো একটা আলাদাই আনন্দ হয়েছে। আবার নেক্সট সবার সাথে কবে দেখা হবে সেটাও একটা ব্যাপার। সবাই যে যার নিজের কাজে আমরা ঢুকে যাব। স্টিল চেষ্টা করব আবার একটা নতুন ট্রিপের আয়োজন করতে, সবাইকে আবার এক জায়গায় আনতে। এখন চলো বেরিয়ে পড়া যাক কামাখ্যার উদ্দেশ্যে।
हाँ पहले पहले उसको ही अरे बस आवाज हाँ বাহ, এখানে আমাদের ইনি হচ্ছেন মেন মালিক আমাদের যে গাড়ির ট্রাভেলার যিনি বুক করেছিলাম যার কাছে তপন হাজারিকা উনি আমাদের স্টুডিও পরিয়ে দিচ্ছেন পুরো আমাদের টিমকে খিদে পাচ্ছে প্রচুর ভাই ট্রিপ শেষ রিভল বিভক্ত এই যে ঘোরাতে খতম ট্রিপের শেষ লাঞ্চ করতে এসেছি আবার প্রথম দিন যেখানে লাঞ্চ করেছিলাম সেম জায়গায় হ্যাঁ একদম সেম জায়গায় ভালো স্কোয়ার ওয়ান ভালো জায়গায় এখানে খেয়ে ভেজ বোঝা এসেছিল ওই জন্য আবার এখানেই চলে এসেছি এসে আবার ওখানে ট্রিপটা শেষ করবো হ্যাঁ লাঞ্চ যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে লাঞ্চ দিয়ে শেষ করবো ট্রিপ তারপর তো ট্রেনে খাবার আছে ডিনারে স্যাড আবার গরম ভাই কাল থেকে কাল থেকে আবার নর্মাল লাইফ অফিস অফিসে হেডেক চলতে থাকবে খুব সমস্যা এই যে সেই ঐতিহাসিক হালি প্রচুর জিনিস দেয় এখানে হেভি আর খাচ্ছিস ভাই কেমন লাগছে বল হবে বাপ ভাই মাটন খাচ্ছি ভাই ও মজাই মজা থ্যাংক ইউ ভাই আমরা বিফোর টাইম পৌঁছে গেছি কামাখ্যা জংশন এখন বাজে বিকেল 4টে আর আমাদের ট্রেন 6:15 বন্দে ভারত স্লিপার ভাবলেই কেমন একটা লাগছে আমাদের মাচ ওয়েটেড অরুণাচল প্রদেশ ট্রিপ এখানেই শেষ হচ্ছে সত্যি খুব খারাপ লাগছে একটা দুঃখ হচ্ছে কিন্তু যা মেমোরিজ আমরা ক্রিয়েট করেছি সেই মেমোরিজ গুলো নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের লাইফে আবার তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ট্রিপে ভাই এখন ফিরবে আবার পুনেতে আমরা ফিরছি কলকাতায় সাবধানে থাকিস একদম একদম। ভালো থাকিস আবার দেখা ঘোরা হবে একদম একদম চ টাটা টাটা ওই যে দেখা হবে সবাই সাথে কথা হয়ে গেছে আমাদের এই অরুণাচল প্রদেশ ট্রিপ এখানেই শেষ আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল এখন আমরা এখানে যে যার মতো যে যার বাড়ির পথে রওনা দেব চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ট্রিপে আবার নতুন অ্যাডভেঞ্চার তোমাদের সাথে শেয়ার করব টিল দেন টাটা টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ অ্যান্ড অবশ্যই আমার চ্যানেল সাইফার দ্য ওয়ান্ডারারকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন টাটা